হ্যালো আমার মিষ্টি পরিবার, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন রান্না করি। দেখো আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সেই তেলেই দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, তারপর দিলাম তেজপাতা, তারপরে দিলাম কুচনো পেঁয়াজ। এগুলো দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নিয়ে এবার আমি রেখেছিলাম মাংসটা ম্যারিনেট করে সমস্ত মশলা দিয়ে, কাঁচা তেল, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটাই আমি ওই তেলের ওপর ফোড়নের ওপর ঢেলে দিয়ে তারপর আমি এটাকে কষানো শুরু করেছি। তো আমি এতে কিন্তু শুকনো লঙ্কাটা এখনও অ্যাড করিনি, যেহেতু আমার মেয়ে ছোটো ঝাল খেতে পারে না, তাই শুকনো লঙ্কাটা আমি পরে অ্যাড করব। আমার মেয়ে আর আমার শাশুড়ি মা ঝাল খেতে পারে না, তাই জন্য ওদেরটা তুলে নিয়ে তারপর আমি লঙ্কাটা অ্যাড করব। তো আমি এটা কষাতে কষাতে তার মধ্যে আলুগুলো দিয়েও কষিয়ে নিচ্ছি। তো ওদেরটা তুলে নিয়ে তারপর আমি এতে লঙ্কাটা অ্যাড করব। তোমাদেরকে বলে দিই আমি কী কী মশলা দিয়েছি। আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমার কষানো প্রায় হয়েই গেছে। এরপর আমি আমার মেয়ের জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য মাংসটা তুলে নেব। তারপর আমি এতে শুকনো লঙ্কা বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। তারপর ওটা ভালো করে কষিয়ে নিয়ে জল জল ঢেলে দিয়ে, অনেক সময় আমি উষ্ণ গরম জলও দিই, মাঝে মাঝে ঠান্ডা জলও দিই। উষ্ণ গরম জল দিলে টেস্ট একটু ভালো বেশি হয়, ঠান্ডা জল দিলে হয়, কোনো ব্যাপার না। তো তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ঝাল ঝাল লাল লাল চিকেন কষা।